আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সারা কিচেন। আজকে আমি আপনাদেরকে আমার মায়ের হাতের শাহী পাট শাক রান্না করে দেখাবো। শাক আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করলেই আপনার বাসার সবাই আপনার প্রশংসা করবে এবং ছোট বড় সবাই চেটেপুটে খাবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমার লাগবে কচি কচি পাট শাক। পাট শাক কিন্তু দুই ধরনের হয়ে থাকে, আপনার যেটা পছন্দ আপনি সেইটা নেবেন। একটা তিতো আর একটা হয় তিতো ছাড়া। আমি এখানে তিতো ছাড়াটাই নিয়েছি। তাই প্রথমে পাট শাকগুলো চিকন চিকন করে পলে নিতে হবে। যতটা সম্ভব চিকন করে নেবেন, তা না হলে কিন্তু শাকটা ততটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমি কতটা চিকন করে নিয়েছি। এখন প্রথমে লাগবে আমার চীনাবাদাম। চীনাবাদামগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। এখানে কম আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। যখন অল্প ভাজা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে খোসাগুলো ঠান্ডা হলে হাত দিয়ে আলতো হাতে ঘষে ঘষে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটায় বেটে নেব। আপনি চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু একদম মিহি মিহি করে বেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে নিয়েছি। তাই প্রথমে চুলায় আমি তেল দিয়ে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 3-4টা রসুন কোয়া করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দেব আমি শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচামরিচ। এখন দিয়ে দেব লবণটা পরিমাণ মতো দিতে হবে। প্রথমে একটু কম দিলেও সমস্যা নেই, পরে আবার দেখে করে নেবেন। তারপরে আমি বাদামটা একটু পানি দিয়ে পাতলা একটা বাটার করে দিয়ে দিলাম। বাদামটা দিয়ে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। শাকটা যখন রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে তখন দিয়ে দিলাম ঘি। এখানে খাঁটি ঘিটা ব্যবহার করবেন, খাঁটি ঘি ছাড়া আপনার শাহী ফ্লেভারটা আপনি পাবেন না। খাঁটি ঘিটা দেওয়ার পরে বাদাম আর ঘিয়ের এমন একটা সুঘ্রাণ বের হবে, মনে হবে আপনার আর কি কোনো কিছুরই দরকার নাই। দেখুন শাকটা যখন তেল ছেড়ে দেবে এবং কালারটা যখন পরিবর্তন হয়ে যাবে, দলা পাকিয়ে আসবে, তখন বুঝতে হবে শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে পরিবেশন করে নিতে পারেন আপনার মনের মতো করে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।